বন্ধুরা, আজ আমরা একটি নতুন রিডিং শুরু করতে যাচ্ছি। এটি একটি গভীর এবং শক্তিশালী ওরাকল রিডিং। আগের মতো এটিও একটি জেনারেল কালেকটিভ এবং টাইমলেস রিডিং, অর্থাৎ এই বার্তাটি তুমি যে কোনো সময় শুনতে পারো। আজ, কাল কিংবা অনেক বছর পরেও যদি এই বার্তাটি তোমার সামনে আসে, তবুও এটি তোমার জীবনের সঙ্গে বিশেষভাবে যুক্ত থাকতে পারে। আর এই রিডিং তোমার সঙ্গে যতটুকু মিলে যায় বা তোমার হৃদয়ের সঙ্গে রেজোনেট করে, ঠিক ততটুকুই গ্রহণ করো। বাকিটা ভালোবাসার সঙ্গে ইউনিভার্সের কাছে ছেড়ে দাও, কারণ সেই অংশ হয়তো অন্য কারোর জীবনের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হয়ে এসেছে। তাহলে চলো আজকের এই বিশেষ রিডিং শুরু করা যাক। হে ডিয়ার ডিভাইন, ডিয়ার অ্যাঞ্জেলস, মাই অ্যাসেন্ডেড মাস্টার্স, হে মহাদেব, যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের জন্য আজ কি বার্তা রয়েছে, কি গাইডেন্স রয়েছে, জীবনের কোন রহস্য আজ প্রকাশ পেতে চলেছে, দয়া করে সেটি আমাদের সামনে তুলে ধরুন। বন্ধুরা, আজকের এই রিডিংয়ে যে শক্তিশালী বার্তাগুলো উঠে এসেছে সেগুলো সত্যিই অবিশ্বাস্য রকম ইতিবাচক। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে সামনে সমৃদ্ধি অপেক্ষা করছে। জীবনে কিছু পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার আহ্বান দেওয়া হচ্ছে। খুব শক্তিশালী পরিবর্তনের সংকেত আসছে। ভাগ্য সম্পূর্ণভাবে তোমার পাশে দাঁড়াতে চলেছে। তোমার কঠোর পরিশ্রম অবশেষে ফল দিতে শুরু করবে। জীবনে এক নতুন সূচনার দরজা খুলতে চলেছে। আর এর পাশাপাশি তোমাকে নিজের মনকে শান্ত করে গভীরভাবে ধ্যান ও আত্মবিশ্লেষণের দিকেও মনোযোগ দিতে বলা হচ্ছে। বন্ধুরা, যখন আমি এই সমস্ত এনার্জিকে একসাথে অনুভব করছি, তখন খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে আজকের এই রিডিং সাধারণ কোনো বার্তা নয়। এটি অত্যন্ত শক্তিশালী একটি কম্বিনেশন। বিশেষ করে যে সংকেতগুলো সামনে এসেছে তা বলছে যে ভাগ্য এখন তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে। দীর্ঘদিনের অন্ধকার, কষ্ট, সংগ্রাম এবং মানসিক চাপের পরে এখন এমন একটি সময় আসছে যেখানে ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করবে। আর এই পরিবর্তন শুধু ছোটখাটো পরিবর্তন নয়, বরং এটি তোমার জীবনের দিকটাই পাল্টে দিতে পারে। প্রথম যে শক্তিশালী বার্তাটি উঠে এসেছে সেটি বলছে সামনে সমৃদ্ধি অপেক্ষা করছে। এখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তোমার জীবনের দীর্ঘদিনের চ্যালেঞ্জ, স্ট্রাগল এবং বাধাগুলো এখন ধীরে ধীরে শেষের পথে। তুমি অনেকদিন ধরে নিজের সমস্ত শক্তি, ধৈর্য, পরিশ্রম এবং মনোযোগ দিয়ে নিজেকে একটি নির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে গিয়েছ। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, তুমি কখনো পিছিয়ে যাওনি। বরং প্রতিটি কঠিন মুহূর্ত তোমাকে আরও শক্ত করেছে। তুমি হয়তো এমন একজন মানুষ যে বাস্তবতাকে মেনে নিয়ে লড়াই করতে জানো। তুমি অলীক কল্পনায় নয়, নিজের কর্মে বিশ্বাস করো। আর ইউনিভার্স এখন তোমাকে সেটাই মনে করিয়ে দিচ্ছে যে তোমার এই পরিশ্রম বৃথা যায়নি। তুমি নিজের কর্মের মাধ্যমে ধীরে ধীরে নিজের ভাগ্যকেও বদলে ফেলছ। অনেক মানুষ হয়তো ভাবত তুমি একসময় ভেঙে পড়বে। তোমার জীবনে যত বাধা এসেছে, যত কষ্ট এসেছে, তারা ভেবেছিল তুমি আর সামনে এগোতে পারবে না। এমনও হতে পারে তোমার জীবনের কিছু কঠিন পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছিল যাতে তুমি দুর্বল হয়ে পড়ো। কিন্তু তারা বুঝতে পারেনি তুমি আসলে কতটা শক্ত মনের মানুষ। প্রতিটি কষ্ট থেকে তুমি শিক্ষা নিয়েছ। প্রতিটি আঘাত তোমাকে আরও সাহসী করেছে। আর সেই কারণেই আজ ইউনিভার্স তোমার সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। তোমার স্বভাব খুব স্থির এবং বাস্তবভিত্তিক। তুমি কারোর উপর নির্ভর করে বাঁচতে চাও না। নিজের সম্মান এবং আত্মসম্মান বজায় রেখে নিজের পথ নিজেই তৈরি করতে চাও। আর তোমার এই আত্মসম্মানই অনেক মানুষের ভিতরে অস্থিরতা তৈরি করে। কারণ তারা দেখেছে তুমি ভেঙে পড়োনি। বরং যতবার তোমাকে নিচে নামানোর চেষ্টা করা হয়েছে, তুমি ততবার আরও শক্ত হয়ে ফিরে এসেছ। আজকের এই শক্তিশালী এনার্জি স্পষ্ট বলছে যে তোমার জীবনে এখন এমন কিছু পরিবর্তন আসতে চলেছে যা হয়তো তুমি অনেকদিন ধরে কল্পনাও করোনি। ভাগ্য ধীরে ধীরে তোমার পক্ষে ঘুরতে শুরু করেছে। তোমার কঠোর পরিশ্রমের ফল এখন বাস্তবে প্রকাশ পেতে চলেছে। এবং খুব শীঘ্রই তুমি জীবনের এক নতুন সূচনার দিকে এগিয়ে যাবে, যেখানে অতীতের কষ্টগুলো শুধুই একটি শিক্ষা হয়ে থাকবে, আর সামনে অপেক্ষা করবে নতুন সুযোগ, নতুন আশীর্বাদ এবং নতুন সাফল্যের পথ। ইউনিভার্স আজ তোমাকে খুব স্পষ্টভাবে একটি বিষয় বোঝাতে চাইছে যে তুমি সেই মানুষদের মধ্যে একজন,
যারা শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকো না। তুমি নিজের কর্মের শক্তিতে বিশ্বাস করো। তুমি জানো জীবনের পরিস্থিতি বদলাতে হলে শুধু স্বপ্ন দেখলেই হয় না, তার জন্য কঠোর পরিশ্রম, ধৈর্য এবং নিরন্তর প্রচেষ্টা প্রয়োজন। আর সেই কারণেই তোমার জীবনের পথ অন্যদের থেকে আলাদা। অনেক সময় আমরা শুনে থাকি যে মানুষের ভাগ্যে যা লেখা থাকে সেটাই সে পায়। কিন্তু ইউনিভার্স এখানে তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে ভাগ্য কখনোই কর্ম ছাড়া জাগ্রত হয় না। শুধুমাত্র অপেক্ষা করে থাকলে জীবনে পরিবর্তন আসে না। পরিবর্তন আসে তখনই যখন একজন মানুষ নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলে সামনে এগিয়ে যেতে শুরু করে। আর তুমি ঠিক সেটাই করেছ। তোমার জীবনে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তুমি একজন বাস্তববাদী মানুষ। তুমি অলীক কল্পনা কিংবা মিথ্যা আশার জগতে বাস করো না। তুমি বাস্তবতাকে দেখেছ, কঠিন সত্যকে মেনে নিয়েছ এবং সেই বাস্তবতার সাথেই লড়াই করে নিজের পথ তৈরি করেছ। যেখানে অনেক মানুষ হয়তো শুধুমাত্র বড় বড় স্বপ্ন দেখেই থেমে গেছে, সেখানে তুমি নীরবে নিজের কাজ করে গেছ। আর এই কারণেই আজ ইউনিভার্স তোমার জীবনের পরিবর্তনের সংকেত এত শক্তিশালীভাবে দেখাচ্ছে। তুমি নিজের কর্মের উপর বিশ্বাস রেখেছ এবং সেই বিশ্বাসের কারণেই ধীরে ধীরে নিজের পরিস্থিতিকে বদলে ফেলেছ। হয়তো একসময় তোমার জীবন সম্পূর্ণ অন্যরকম ছিল। হয়তো চারপাশের পরিস্থিতি তোমার বিরুদ্ধে ছিল। হয়তো মানুষ তোমাকে দুর্বল ভাবত। কিন্তু তুমি কখনো নিজের মনোবল হারাওনি। তুমি ভেতর থেকে জানতেছিলে যে যদি তুমি থেমে না যাও, তাহলে একদিন না একদিন পরিস্থিতি বদলাবেই। আর আজ ইউনিভার্স সেই পরিবর্তনের দরজাকেই তোমার সামনে খুলে দিতে চলেছে। তোমার স্বভাব খুব স্থির, শান্ত এবং বাস্তব ভিত্তিক। তুমি কারোর উপর নির্ভর করে বাঁচতে চাও না। নিজের দায়িত্ব নিজে নিতে চাও। নিজের সম্মান এবং আত্মসম্মান বজায় রেখে এগিয়ে চলাই তোমার জীবনের মূল লক্ষ্য। আর আশ্চর্যের বিষয় হল, তোমার এই আত্মসম্মান এবং আত্মনির্ভরশীল মানসিকতাই অনেক মানুষের ভিতরে হিংসা তৈরি করেছে। কারণ তারা ভেবেছিল তুমি একসময় ভেঙে পড়বে। তারা ভেবেছিল জীবনের চাপ, কষ্ট এবং বাধা তোমাকে হার মানিয়ে দেবে। এমনও হতে পারে যে তোমার জীবনের কিছু কঠিন পরিস্থিতির পিছনে সেই মানুষগুলোরই হাত ছিল। তারা হয়তো চেয়েছিল তুমি থেমে যাও, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো। কিন্তু তারা বুঝতে পারেনি তুমি সাধারণ কেউ নও। প্রতিটি আঘাত তোমাকে আরও শক্ত করেছে। প্রতিটি অপমান তোমাকে আরও সাহসী করেছে। প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুন শিক্ষা দিয়েছে। আর সেই শিক্ষাগুলোকে শক্তি বানিয়ে তুমি আরও দৃঢ়ভাবে সামনে এগিয়ে গেছ। ইউনিভার্স আজ বলছে যে তোমার জীবনের প্রতিটি কঠিন অভিজ্ঞতা আসলে তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে আরও শক্তিশালী মানুষে পরিণত করার জন্যই এসেছিল। আর এখন সেই সমস্ত পরিশ্রম, ধৈর্য এবং সাহসের ফল তুমি ধীরে ধীরে নিজের জীবনে দেখতে শুরু করবে। ইউনিভার্স এখন তোমার জীবনে এমন এক সময়ের আগমনের সংকেত দিচ্ছে যেখানে ধীরে ধীরে স্থিতি, প্রাচুর্য এবং শান্তি একসাথে প্রবেশ করতে শুরু করবে। এতদিন যে অস্থিরতা, দুশ্চিন্তা এবং মানসিক চাপ তোমাকে ভেতর থেকে ক্লান্ত করে তুলেছিল, এখন সেই সময় ধীরে ধীরে বদলাতে চলেছে। অর্থ, সম্মান এবং মানসিক শান্তি, এই তিনটি বিষয় একসাথে তোমার জীবনের দিকে এগিয়ে আসছে। হয়তো অনেকদিন তুমি শুধুমাত্র টিকে থাকার জন্য লড়াই করে গেছ। হয়তো এমন সময়ও এসেছে যখন মনে হয়েছে জীবনে শান্তি বলে আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু ইউনিভার্স দেখাচ্ছে তোমার জীবনের সেই কঠিন অধ্যায় এখন শেষের পথে। ধীরে ধীরে তুমি এমন একটি অবস্থানে পৌঁছাতে চলেছ যেখানে শুধু বাইরের সাফল্য নয়, ভেতরের প্রশান্তিও তুমি অনুভব করতে শুরু করবে। আর ঠিক এই সময়েই যারা নিজেদের খুব শক্তিশালী ভাবত এবং অন্যের ক্ষতি করাকেই নিজেদের সাফল্য বলে মনে করত, তাদের জীবনে বাস্তবতার কঠিন মুখোমুখি হওয়ার সময় এসে গেছে। কারণ ইউনিভার্স কখনো কারোর কর্মের হিসাব ভুলে যায় না। প্রতিটি আত্মার প্রতিটি কাজ, প্রতিটি ইচ্ছা, প্রতিটি অন্যায় এই সৃষ্টির শক্তির কাছে সংরক্ষিত থাকে। তাই যারা অন্যায় করেছে, যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমার পথ আটকানোর চেষ্টা করেছে, তারা এখন ধীরে ধীরে নিজেদের কর্মফলের প্রতিফল দেখতে শুরু করবে। আর এটাই ইউনিভার্সের নিয়ম। তোমার সত্যতা, তোমার ধৈর্য এবং তোমার ইতিবাচক শক্তি এতদিন নীরবে কাজ করে গেছে। হয়তো তুমি তা বুঝতে পারোনি, কিন্তু তোমার এই এনার্জি ধীরে ধীরে চারপাশের পরিস্থিতিকেও বদলে দিতে শুরু করেছে।
যদিও এই পথ একদম সহজ ছিল না। তোমাকে অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, অসংখ্য কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। এমন অনেক রাত হয়তো কেটেছে যখন তুমি একা কেঁদেছ, কারোর কাছে নিজের কষ্ট প্রকাশ করনি। অনেক মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে আর হয়তো সামনে এগোনো সম্ভব নয়। কখনো কখনো হয়তো ইউনিভার্সের উপর থেকেও তোমার বিশ্বাস নড়বড়ে হয়ে গিয়েছিল। কিন্তু একটি জিনিস সবসময় তোমাকে ধরে রেখেছে, তোমার ভেতরের সেই অদম্য শক্তি, তোমার সেই সাহস, সেই মানসিক দৃঢ়তা যা তোমাকে পুরোপুরি ভেঙে পড়তে দেয়নি। যখনই তুমি পড়ে গেছ, সেই শক্তি তোমাকে আবার উঠে দাঁড়াতে শিখিয়েছে। ইউনিভার্স এখানে আরও একটি গভীর বিষয় দেখাচ্ছে যে তোমার জীবনে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং পরিবারের কোনো শক্তিশালী নারীর ইতিবাচক এনার্জি সবসময় তোমার পাশে ছিল। হয়তো তুমি সবসময় তা অনুভব করনি, কিন্তু অদৃশ্যভাবে সেই আশীর্বাদ তোমাকে রক্ষা করেছে। হয়তো সবসময় তোমার কাছে প্রচুর অর্থ ছিল না, হয়তো মানুষের সমর্থনও সবসময় পাওনি, তবুও তুমি থেমে যাওনি। তুমি নিজের লড়াই চালিয়ে গেছ। আর আজ সেই অধ্যবসায়ের ফল ধীরে ধীরে তোমার জীবনে প্রকাশ পেতে শুরু করেছে। যারা তোমাকে কাছ থেকে চেনে তারা জানে তুমি একজন সত্যিকারের যোদ্ধা। তুমি এমন একজন মানুষ যে সহজে হার মানে না। তুমি ভেতরে ভেতরে যতই কষ্ট পাও না কেন, বাইরে থেকে আবার নিজেকে গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যাও। আর তোমার শত্রুরাও এখন ধীরে ধীরে সেটা বুঝতে শুরু করেছে। তারা অপেক্ষা করছিল তুমি কখন ভেঙে পড়বে, কখন হাল ছেড়ে দেবে, কখন তাদের সামনে মাথা নত করবে। কিন্তু সেটি কখনো ঘটেনি। আর এই কারণেই ইউনিভার্স দেখাচ্ছে এটি তাদের জন্য এক বিশাল শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। তোমার জীবনের অভিজ্ঞতা তাদের এমন একটি শিক্ষা দিতে চলেছে যা ভবিষ্যতে অন্য কারোর সঙ্গে অন্যায় আচরণ করার আগে বহুবার ভাবতে বাধ্য করবে। মাই ডিয়ার সোল, ইউনিভার্স আজ তোমাকে খুব শক্তিশালী এবং ইতিবাচক একটি বার্তা দিচ্ছে। তুমি ধীরে ধীরে নিজের জীবনের সমৃদ্ধি এবং উন্নতির দিকে সক্রিয় হয়ে উঠছ। তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন এবং প্রাচুর্য দীর্ঘস্থায়ীভাবে প্রবেশ করতে চলেছে। কিন্তু এর পাশাপাশি ইউনিভার্স তোমাকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছে। এখন তোমার জীবনের কিছু বিষয়ের মধ্যে ভারসাম্য আনা খুব প্রয়োজন। বিশেষ করে তোমার শক্তি, তোমার অনুভূতি এবং তোমার অগ্রাধিকারের মধ্যে। অনেক সময় তুমি অন্যদের জন্য অনেক কিছু সহ্য করেছ, নিজের কষ্ট চেপে রেখে অন্যদের কথা ভেবেছ। কিন্তু এখন সময় এসেছে নিজের কথাও ভাবার। ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে নিজের যত্ন নেওয়া স্বার্থপরতা নয়, বরং সেটাই তোমার প্রয়োজন। তোমার শত্রুরা অনেক সময় তোমার শান্ত স্বভাবকে দুর্বলতা ভেবেছিল। তারা মনে করত তুমি প্রতিক্রিয়া দাও না মানেই তুমি ভয় পাও। কিন্তু তারা বুঝতে পারেনি তোমার নীরবতা দুর্বলতা নয়, সেটি ছিল তোমার প্রস্তুতি। তুমি সবকিছু শান্তভাবে পর্যবেক্ষণ করো, বুঝে নাও এবং তারপর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও। কারণ তুমি জানো অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া দেওয়া শক্তির পরিচয় নয়। প্রকৃত শক্তিশালী মানুষই শান্ত থাকতে পারে। আর তুমি ঠিক সেইভাবেই নিজের পথ তৈরি করেছ। অনেকবার তোমাকে উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ সফল হয়নি। কারণ প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ তুমি কাউকেই দাওনি। ইউনিভার্স এখানে দেখাচ্ছে তোমার এই নীরবতা সময়টা শুধু বাইরের নীরবতা ছিল না, এটি ছিল তোমার আত্মার সাথে সংযোগ স্থাপনের সময়। এই সময়ে তুমি ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখেছ। আর সেই সংযোগই এখন তোমাকে আরও অসাধারণভাবে শক্তিশালী করে তুলছে। অন্যরা হয়তো তোমাকে ভুল বুঝেছে। কেউ হয়তো অহংকারী বলেছে, কেউ ইন্ট্রোভার্ট বলেছে, কেউ উপহাস করেছে। কিন্তু তারা বুঝতে পারেনি যে যে মানুষ নিজের আত্মা শক্তির সাথে যুক্ত হয়ে যায়, সে ধীরে ধীরে অসাধারণ ক্ষমতাশালী হয়ে ওঠে। ইউনিভার্স এখন আরও একটি বড় ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই তুমি এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছ যা তোমার জীবনের দিক সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এটি ছোট কোনো সিদ্ধান্ত হবে না। এটি এমন একটি পদক্ষেপ হতে পারে যা তোমার ভবিষ্যতের পথটাই নতুন করে তৈরি করবে। কারণ ইউনিভার্স এখন চায় তুমি তোমার শক্তি শুধুমাত্র সেই কাজগুলোর পেছনেই ব্যয় করো যেগুলো সত্যিই তোমার উন্নতি এবং অগ্রগতির জন্য জরুরি। যারা শুধুমাত্র নেতিবাচকতা ছড়ায়, অযথা বাধা সৃষ্টি করে, তারা সময়ের সাথে সাথে নিজেরাই দূরে সরে যাবে।
তুমি এখন ধীরে ধীরে নিজের সাফল্যের পথে এগিয়ে যাচ্ছ। আর যারা তোমাকে আটকে রাখতে চেয়েছিল তারা সেখানেই রয়ে যাবে যেখানে তারা ছিল। কারণ শেষ পর্যন্ত প্রত্যেককেই নিজের কর্মফলের মুখোমুখি হতেই হয়। ইউনিভার্স এখন তোমাকে খুব স্পষ্টভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দিতে চাইছে। তোমার শত্রু, বিরোধী বা যারা তোমার বিরুদ্ধে গিয়েছিল তাদের ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নেই। তাদের জীবনে কি ঘটবে, তারা কিভাবে নিজেদের কর্মফল ভোগ করবে, সেটি পুরোপুরি ইউনিভার্সের হাতে ছেড়ে দাও। কারণ এই সৃষ্টির নিয়ম নিজেই সবকিছুর ভারসাম্য তৈরি করে দেয়। তোমার কাজ শুধুমাত্র নিজের জীবনের দিকে মনোযোগ দেওয়া, নিজের কর্মকে আরও শক্তিশালী করা এবং নিজের আত্মাকে আরও উন্নত করে তোলা। আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি অন্যদের ধ্বংস নিয়ে নয়, নিজের উন্নতি নিয়ে ভাবো। আর এই কারণেই ইউনিভার্স তোমার পাশে দাঁড়িয়ে আছে। ইউনিভার্স এখন আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে যে সময় এসে গেছে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার। এতদিন যেসব কাজ করতে তুমি ভয় পেতে, যেসব সিদ্ধান্ত নিতে গিয়ে তুমি অকারণ দ্বিধায় ভুগতে, সেই জায়গাগুলোর মধ্যেই তোমার ভাগ্যের সবচেয়ে বড় সুযোগ লুকিয়ে থাকতে পারে। অনেক দিন ধরে হয়তো তুমি একটি সীমাবদ্ধ জগতে নিজেকে আটকে রেখেছিলে। হয়তো নিরাপদ বলেই সেই জায়গায় থেকে গিয়েছিলে। কিন্তু ইউনিভার্স এখন তোমাকে নতুন পথে হাঁটার আহ্বান জানাচ্ছে। কারণ তোমার জীবনের পরবর্তী বড় পরিবর্তন ঠিক সেখান থেকেই শুরু হতে চলেছে। অনেক সময় তোমার মনে হয়েছে হয়তো এখনো সঠিক সময় আসেনি। হয়তো তুমি নিজেকেই বলেছ, আমি এখনো পুরোপুরি প্রস্তুত নই। কিন্তু ইউনিভার্স বলছে এই সংগ্রহের সময় এখন শেষ। তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক বেশি প্রস্তুত। এতদিনের অভিজ্ঞতা, কষ্ট, সংগ্রাম এবং মানসিক যুদ্ধ তোমাকে ভেতর থেকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আর এখন তুমি সামনে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। তোমার বিরোধীরা ভাবত তুমি কখনোই নিজের সীমা ভাঙতে পারবে না। তারা মনে করেছিল তুমি সবসময় একই জায়গায় আটকে থাকবে। কিন্তু এখন সময় এসেছে সেই সীমা ভেঙে বেরিয়ে আসার। তুমি ধীরে ধীরে নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডি ছাড়িয়ে এমন এক জায়গায় প্রবেশ করতে চলেছ যেখানে তোমার আসল শক্তি প্রকাশ পাবে। আর এবার কেউ তোমাকে থামাতে পারবে না। এতদিন যারা বিভিন্ন পরিস্থিতি তৈরি করে তোমাকে আটকে রাখার চেষ্টা করেছিল, তাদের সেই শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। ইউনিভার্স দেখাচ্ছে তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা শুধু তোমার পরিস্থিতি নয়, তোমার পুরো পরিচয়টাই বদলে দিতে পারে। তোমার ব্যক্তিত্বের ভেতরে ইতিমধ্যেই এক বিশাল পরিবর্তন শুরু হয়েছে। হয়তো তুমি এখনো পুরোপুরি তা বুঝতে পারছো না, কিন্তু সময়ের সাথে সাথে তুমি নিজেই অনুভব করবে যে আগের তুমি আর এখনকার তুমি সম্পূর্ণ আলাদা। তোমার চিন্তাভাবনা বদলেছে, তোমার উপলব্ধি বদলেছে, এমনকি তোমার আত্মার শক্তিও আগের চেয়ে অনেক গভীর হয়ে উঠেছে। ইউনিভার্স আরও একটি শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই তোমার জীবনে এক বিশাল পরিবর্তন বা নতুন সূচনা আসতে চলেছে। এই পরিবর্তন হঠাৎ করেও আসতে পারে, কিন্তু এটি এমন একটি পরিবর্তন যা তোমার জীবনের দিকটাই পাল্টে দিতে সক্ষম। যারা এতদিন নিজেদের খুব শক্তিশালী ভাবত, যারা অহংকারে ভরে ছিল, তাদের অবস্থানও এখন বদলাতে শুরু করবে। কারণ জীবনের নিয়ম খুব সহজ, যে যেমন কর্ম করে সে তেমন ফল একদিন ফিরে পায়। যারা ভেবেছিল তোমার সাথে অন্যায় করেও তারা কখনো কোনো ফল ভোগ করবে না, তারা ভুল ছিল। এখন সেই সময় এসে গেছে যখন প্রত্যেককে নিজের কাজের ফলের মুখোমুখি হতেই হবে। ইউনিভার্স দেখাচ্ছে তোমার শক্তি এখন অত্যন্ত পবিত্র এবং ইতিবাচক হয়ে উঠেছে। আর সেই কারণেই যারা তোমার বিরুদ্ধে নেতিবাচক শক্তি পাঠিয়েছিল, তাদের সেই শক্তি শেষ পর্যন্ত তাদের কাছেই ফিরে যাচ্ছে। তুমি এমন একজন মানুষ যে ইচ্ছাকৃতভাবে কখনো কারোর ক্ষতি করতে চাওনি। তুমি সব সময় নিজের পথ নিয়ে ব্যস্ত থেকেছ। শান্তভাবে, ধৈর্যের সাথে এবং দৃঢ়ভাবে সামনে এগিয়ে যেতে চেয়েছ। আর এই কারণেই ইউনিভার্স তোমার পাশে রয়েছে। কারণ ইউনিভার্স কখনো অন্যায়কে চিরকাল চলতে দেয় না। এতদিন যারা তোমার বিরুদ্ধে যা করেছে, তার হিসাব এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে সামনে আসবে। সত্য এবং মিথ্যার পার্থক্য এখন স্পষ্ট হতে শুরু করবে। ইউনিভার্স দেখাচ্ছে তোমার জীবনের পরিবর্তন শুধু বাইরের নয়, ভেতরেরও। তুমি আর আগের সেই দুর্বল মানুষটি নও যাকে সবাই চিনত। তুমি এখন নিজের উচ্চতর সত্তার দিকে এগিয়ে গেছ।
তোমার চিন্তাভাবনা, উপলব্ধি এবং ব্যক্তিত্বের মধ্যে ইতিমধ্যেই বিশাল পরিবর্তন এসেছে। আর সামনে সময়ের সাথে সাথে সেই পরিবর্তন আরও স্পষ্ট হয়ে উঠবে। যারা তোমাকে নিচে নামানোর জন্য নিজেদের সময়, শক্তি এবং অর্থ ব্যয় করেছিল, তারা এখন তোমার উন্নতি দেখে অবাক হয়ে যাবে। তাদের কাছে এটি অনেকটা ধাক্কার মতো হবে যে যাকে তারা দুর্বল ভাবত, সে এত দ্রুত এত উপরে উঠে গেল। ইউনিভার্স আরও একটি ইতিবাচক সংকেত দিচ্ছে যে এখন তোমার ভাগ্য তোমার পাশে রয়েছে। যে পথগুলো একসময় সম্পূর্ণ বন্ধ মনে হতো, সেগুলো এখন একে একে খুলতে শুরু করবে। তুমি যে সম্মান, সুযোগ এবং সম্পর্কের যোগ্য ছিলে, সেগুলো ধীরে ধীরে তোমার জীবনে ফিরে আসবে। তোমার প্রতিটি ভালো কর্ম ইউনিভার্সের কাছে সংরক্ষিত আছে। তাই তুমি যেমন বীজ বপন করেছ, তেমন ফলই এখন পেতে শুরু করবে। আর এই সাফল্য সাময়িক নয়, বরং দীর্ঘস্থায়ী হতে পারে। তোমার সাফল্য শুধু তোমার জন্য নয়, তোমার পরিবার এবং প্রিয় মানুষদের জন্য গর্বের কারণ হয়ে উঠবে। তুমি অনেক মানুষের কাছে এক অনুপ্রেরণা হয়ে উঠবে। কারণ সবাই দেখবে যে একজন মানুষ এত বাধা, অপমান এবং কষ্টের মধ্য দিয়েও কিভাবে হাল না ছেড়ে সামনে এগিয়ে যেতে পারে। ইউনিভার্স আরও দেখাচ্ছে তোমার শত্রুরা এখন ভীষণ বিভ্রান্ত অবস্থায় রয়েছে। তারা তোমার ভাগ্যকে হালকাভাবে নিয়েছিল, কিন্তু এখন তারা বুঝতে পারছে তোমার জীবনের পথ একটি শক্তিশালী ডিভাইন শক্তির দ্বারা পরিচালিত, আর সেই পথকে সহজে বদলে দেওয়া সম্ভব নয়। তারা এখন অনুভব করছে তোমার চারপাশে একটি বিশেষ সুরক্ষা বলয় কাজ করছে। আর এই কারণেই তারা বুঝতে পারছে তোমার জীবনে অনেক কিছু ইতিমধ্যেই বদলে গেছে। ইউনিভার্স এখন তোমাকে আরও একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে তোমার কঠোর পরিশ্রমের ফল ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তুমি যে সংগ্রাম করেছ, যে কষ্ট সহ্য করেছ, যেসব অবর্ণনীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছ, তার কোনোটাই বৃথা যায়নি। সেই সমস্ত অভিজ্ঞতাই এখন তোমার জয়ের ভিত্তি হয়ে দাঁড়াচ্ছে। তুমি নীরবে অনেক কিছু সহ্য করেছ, নিজের কষ্ট খুব কম মানুষের সামনে প্রকাশ করেছ, কিন্তু ইউনিভার্স সব দেখেছে। আর এখন সেই সময় এসেছে যখন তোমার ন্যায্য ফল তুমি পেতে শুরু করবে। কেউ যতই বাধা সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, তোমার সৎ প্রচেষ্টার ফল আর কেউ আটকাতে পারবে না। যারা শর্টকাট বা ভুল পথে এগিয়ে তোমাকে হারানোর চেষ্টা করেছিল, তারাই এখন নিজেদের কর্মফলের ভার বহন করছে। কখনো অর্থের ক্ষেত্রে, কখনো সম্পর্কের ক্ষেত্রে, কখনো ব্যক্তিগত জীবনে, আবার কখনো নিজেদের স্বাস্থ্যের মাধ্যমে তারা সেই ফল অনুভব করছে। কারণ এই মহাবিশ্বের নিয়ম খুব স্পষ্ট, যা দাও একদিন সেটাই ফিরে আসে। মাই ডিয়ার সোল, আজকের এই বার্তা একটি বিশাল নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে। অনেক দিনের পুরনো অধ্যায় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এবং সামনে খুলে যাচ্ছে নতুন একটি দরজা। নতুন সুযোগ, নতুন সম্ভাবনা এবং নতুন সম্পর্ক তোমার জীবনে প্রবেশ করতে পারে। আর যদি পুরনো কিছু ফিরে আসে, তবে সেটিও নতুন রূপে ফিরে আসবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোন পথ বেছে নেবে। ইউনিভার্স তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চাইছে যেখানে খুব কম মানুষই পৌঁছাতে পারে। তাই এই পরিবর্তনকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং খোলা মনে গ্রহণ করো। কারণ এই পরিবর্তনই তোমাকে তোমার আসল গন্তব্যের দিকে নিয়ে যাবে। আর এখন সময় এসেছে নিজের ভেতরের দিকে তাকানোর। তোমার জীবনে যা কিছু ঘটেছে, সবকিছুর পেছনেই একটি গভীর উদ্দেশ্য ছিল। সেই সমস্ত অভিজ্ঞতা তোমার আত্মার জাগরণের পথ তৈরি করেছে। তাই নিজেকে একটু সময় দাও। নিজের অনুভূতিগুলোকে বোঝো, নিজের আত্মাকে শান্ত হতে দাও। ইউনিভার্স দেখাচ্ছে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন নিজেদের সমস্যার মধ্যেই জড়িয়ে পড়েছে। কিন্তু তোমার ভেতরের যে যুদ্ধ ছিল, তুমি তাতে অনেকটাই জয়ী হয়ে গেছ। আগে যে চিন্তা বা আবেগ তোমাকে নিয়ন্ত্রণ করত, এখন তুমি সেগুলো নিয়ন্ত্রণ করতে শিখেছ। আর যখন একজন মানুষ নিজের মনকে জয় করতে পারে, তখন পুরো পৃথিবী তার সামনে নত হয়ে যায়। ইউনিভার্স এখন তোমাকে বলছে, আমার প্রিয় সন্তান, শান্ত থাকো। তোমার ধৈর্য, তোমার নীরবতা এবং তোমার স্থিরতা ইতিমধ্যেই এক বিশাল শক্তিতে পরিণত হয়েছে। তোমার সময় এসে গেছে। এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি ধীরে ধীরে, শান্তভাবে যে পথ তৈরি করছিলে, সেটিই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি।
আর সেটি এখন তোমাকে তোমার সাফল্যের একদম কাছাকাছি নিয়ে এসেছে। শেষে ইউনিভার্সের কাছে আমার প্রার্থনা, তোমার এবং তোমার পরিবারের চারপাশে সবসময় ইতিবাচক শক্তি বিরাজ করুক। তোমার জীবনে শান্তি, সমৃদ্ধি, সম্মান এবং সুখ সবসময় বজায় থাকুক। ইউনিভার্সের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকুক। যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং কমেন্ট করে জানিয়ে দিও, হে মহাবিশ্ব, আমি এই আশীর্বাদ সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করলাম। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইতিবাচক এনার্জির এই পরিবারের অংশ হয়ে থেকো। লাভ ইউ অল মাই ডিয়ার সোল। থ্যাংক ইউ গড। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেল। থ্যাংক ইউ।